আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। হুগলি জেলার বাহানা এলাকায় আজ ঈদে মিলাদুন্নবীর আয়োজন হয়েছিল। সব নবী প্রেমিকরা এসেছিল, দলে দলে যোগদান করেছিল। ছোট বাচ্চা, ছেলে মেয়ে বড় সবাই ছিল, আমিও হাজির ছিলাম। আজকে আরবি মাসের 12 রবিউল আউয়াল সোমবার, ইংরাজি 16 সেপ্টেম্বর 2024। কচি কাঁচা বাচ্চারা অনেকে অংশগ্রহণ করেছিল, অনেক বয়স্ক মানুষরাও এই জায়গায় অংশগ্রহণ করেছিল একটাই নবীর আগমনের খুশিতে। যারা বলে নবীর আগমনের দিন পালন করা হারাম, এটা কিন্তু ঠিক নয়। আল্লাহর নবী যখন দুনিয়ায় আসার পূর্বে সাততম আসমানে, চারতম আসমানের ফেরেশতারা আমার নবীর আগমনের খুশিতে ইসলামের পতাকা নিয়ে আসমানে মিছিল করেছিল নবীর আগমনের কারণে। আসমানের ফেরেশতারা যদি খুশি মানাতে পারে নবী দুনিয়ায় আসার আগে, আমরা কেন পারবো না? আমি তাদেরকে বলতে চাই, ভাই তোমরা মানো না মানো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে কেউ মন্তব্য করবে না, যাতে আল্লাহ নারাজ না হয়ে যায়। আল্লাহ পাক খুশি হয়েছে, ফেরেশতারা খুশি হয়েছে, কিন্তু দুনিয়ার এক শ্রেণীর মানুষরা আছে নবীর জন্ম দিবসকে নিয়ে ঠাট্টা মস্করা করে। কিন্তু না ভাই, একটা সামান্য কারণে আপনার আমার কিন্তু ঈমান চলে যেতে পারে। যারা বলে মক্কায় মদিনা হয় না, মক্কা মদিনা কোনো দলিল নয়। অনেক হাদিস শরীফে অনেক আলেম ওলামারা ডিসকাস করেছে মিলাদুন নবী করা জায়েজ জায়েজ জায়েজ। কোনোদিন দেখেছেন সুন্নিরা ওয়াহাবিদের সাথে মিশে গেছে? না। কিন্তু দলে দলে যখন এর মিলাদুন্নবী প্রমাণিত হয়েছে, ওয়াহাবিরা কিন্তু সুন্নিয়াতের দলে এসে যোগদান করেছে। সুবহানাল্লাহ। এইটাই তো সুন্নিয়াতেদের আকীদা, নবীর ভালোবাসা, প্রেম, মহাব্বত কিন্তু সুন্নিয়াতেরা করে, কিন্তু ওয়াহাবিরা সেটা করে না। বরং ওয়াহাবিরা নবীর দুশ্মনী করে গেছে। অনেকে বলে মক্কায় মদিনায় কিন্তু নবীর মিলাদুন নবী হয় না, কিন্তু মক্কা মদিনা দলিল নাই। সব কিছু কিছু ক্ষেত্রে নবীর ভালোবাসা প্রকাশ পায়, হাদিস কোরআনে না থাকলেও কিছু কিছু নবীর ভালোবাসা, মহব্বত, আকাঙ্ক্ষা কিন্তু থাকে। নবীর মহব্বত দেখাতে গেলে কি হাদিস কোরআন লাগে নাকি? হাদিস কোরআন লাগে না। নবীর প্রেম ভালোবাসা অন্তর থেকে প্রকাশটাই হলো এই তো, এই যেগুলো খুশি মানায়, মিলাদুন নবী মানায়। কিন্তু অনেকের সহ্য হয় না, অনেকে বলে ইয়ে জিলিপি খাওয়ার জন্য এইসব করছে। না, এটুকুন মাথায় রাখবেন, জিলিপি খাওয়াটা মন উদ্যোগ নয়। খুশিতে তো লোক মিষ্টি খায়, তুমি কি মিষ্টি খাও না? মিষ্টি খাও, কিন্তু এই নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। তুমি যেটা করছো করো, আমি যেটা করছি করি, কিন্তু এই নিয়ে মন্তব্য করবে না। একটুখানি কথার দ্বারাই আল্লাহ নারাজ হয়ে যাবে, এইসব কাজ না করাই ভালো। যে যা করছে করুন, জিজ্জার হিসাব জিজ্জার দেবে ভাই, কেউ কাউ জবাব দেবে না। আপনি যেটা করছেন করেন, আমি যেটা করছি করতে দেন, কিন্তু কেউ বাড়াবাড়ি না করাই ভালো। আল্লাহ পাক খুশি হয় যারা নবীর প্রতি দরুদ সালাম পড়ে। একদল তো বলেন নবীর প্রতি দরুদ পড়া হারাম না জায়েজ, নানা রকম কথা। আমার নবী পাকের দরুদ স্বয়ং আমার আল্লাহ পাক পড়ে থাকেন। আল্লাহ পাক বলে, বান্দা কিয়ামতের দিন যখন সব ফানা হয়ে যাবে, দরুদ পড়নেওয়ালা একমাত্র আমি আল্লাহ পাক আমার নবী পাকের দরুদ পড়তে থাকি। আমার আল্লাহ যে জায়গায় আমার নবীর দরুদ পড়ে, কেন আপনি আমি বাধা দেবো ভাই? আপনি দরুদ আপনাকে পছন্দ নাও হতে পারে, কিন্তু সুন্নাতে যারা
আলেম ওলামা আছে, সুন্নতি যারা দাবিদার, তারা নবীকে ভালোবাসেন, নবীর মহাব্বতের দুরুদ কিয়াম করে। কিন্তু এই নিয়ে আপনারা বিবাদ সৃষ্টি করো না ভাই। আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের মতন থাকেন, আমাদেরকে আমাদের মতন থাকতে দেন। আপনাদের একান্তভাবে অনুরোধ রয়েছে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম।